হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 থেকে কোষে দেখি 5.5-এর 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি যে 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি পরিবর্তক পদ্ধতিতে সমাধান করি। এক নম্বরটা দেওয়া আছে 2 × x - y = 3, 5x + 8y = 14। এই দুটো সমীকরণকে আমাদের পরিবর্তক পদ্ধতিতে সমাধান করতে হবে। তো করছি, দেখো এটা, এই সমীকরণটার নাম দিলাম মনে করো 1, এটার নাম দিলাম 2, বা 2x - 2y = 3, বা 2x = 3 + 2y, বা x কত হবে, x = 3 + 2y/2, এটার নাম দিলাম মনে করো 3। এবার আমরা কী করছি, 2 নং সমীকরণে x এর পরিবর্তে এটা বোঝাচ্ছি 3 + 2y/2 বসিয়ে পাই। তো দেখো 5 × x এর জায়গায় বোঝাচ্ছে এটা 3 + 2y/2 + 8y = 14, বা আমরা গুণ করে দেবো। দেখো 5 × 3 = 15 + 5 × 2 = 10, y নিচে 2 + 8y = 14। আমরা লসাগু করতে পারি অথবা সবগুলোকে 2 দিয়ে গুণ করতে পারি, কোনো সমস্যা নেই। লসাগু করলে কত হবে, 2, 15 + 10y প্লাস যেখানে 2 আছে তাহলে এখানে কত হবে, 8 × 2 = 16y = 14, বা উপরে হচ্ছে 15 + 26y/2 = 14, বা 15 + 26y = 14 × 2 = 28, বা 26y = 28 - 15। 28 - 15 কত হবে, তাহলে 8 থেকে 5 বদলে 3, 13, 26y = 13, বা y হচ্ছে 13/26, y হচ্ছে 1/2। এবার আমরা কি করব, 3 নং সমীকরণে y = 1/2 বসিয়ে পাই। ঠিক আছে, y = 1/2 বসালে আমরা কত পাবো, x = 3 + 2 × y হচ্ছে 1/2, y নিচে এখানে 2 ছিল, 2 2 কেটে যাবে, তাহলে 3 + 1/2, তার মানে 4/2 = 2। তাহলে x কত হচ্ছে 2। অতএব নির্ণয় সমাধান x 2 আর y হচ্ছে 1/2। হ্যালো, চলে যাচ্ছি আমরা 5-এর 2 নম্বর অঙ্ক। 5-এর 2 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে কি, যে 2x + 3y = 5, আর দেওয়া আছে যে 5x - 2y = 3। এর নাম দিলাম 1, এর নাম দিলাম 2। এখান থেকে আমরা x এর মান বার করবো, বা 2x = 5 - 3y। ঠিক আছে, তো এটাকে আমরা নিচে y 5y - 3, 2x বা x = 5y - 3 এই 2টা নিচে চলে যাবে 2y, এর নাম দিলাম 3। এবার কী করছি আমরা, 2 নং সমীকরণে x এর পরিবর্তে 5y - 3/2y বসিয়ে পাই। তো দেখো কত হচ্ছে, 5 × x এর জায়গায় এটা বোঝাচ্ছি 5y - 3/2y - 2/y = 3। ঠিক আছে, বা দেখো 5 × 5 = 25y - 5 × 3 = 15 / 2y - 2/y = 3। আমরা কী করছি, লসাগু করছি, বা কত হবে 2y, এখানে 25y - 15 মাইনাস কত হবে y
দিয়ে 2y কে ভাগ করলে 2, 2 দুগুণে 4 ইকুয়ালস টু 3। তাহলে কত পাচ্ছি বলো, 25y মাইনাস 19, 15 আর 4 19 ডিভাইড বাই 2y ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে পাবো কোন গুণ করে দিই, 25y মাইনাস 19 ইকুয়ালস টু 3 দুগুণে 6y, এটাকে এদিকে নিয়ে আসবো। 25y মাইনাস 6y ইকুয়ালস টু 19, তার মানে 25 থেকে 6 বাদ দিলে 19y ইকুয়ালস টু 19, বা y ইকুয়ালস টু পাচ্ছি আমরা 19/19 মানে 1, y আমরা পেলাম 1। এবার আমরা কী করছি, 3 নং সমীকরণে y ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। তাহলে দেখো x সমান কত হচ্ছে, y এর জায়গায় বসাবো 1, তাহলে 5 × 1 - 3/2 × 1, তাহলে 5 - 3/2, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2/2 ইকুয়ালস টু 1। তাহলে x কত পাচ্ছি আমরা, তাহলে x হচ্ছে 1 আর y হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1। 5-এর 2 নম্বর গেল, এবার চলে যাচ্ছে আমরা 5-এর 3 নম্বরে। 5-এর 3 নম্বরে আমাদের কী দেওয়া আছে, যে x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1, x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। বা লসাগু করছি কত হবে, 3 দুগুণে 6, 3x প্লাস 2y ইকুয়ালস টু 1, বা 3x প্লাস 2y ইকুয়ালস টু 6 × 1 6, বা এখান থেকে আমরা কী বার করবো, 3x ইকুয়ালস টু 6 - 2y, বা x ইকুয়ালস টু হচ্ছে 6 - 2y/3, এটার নাম দিলাম 3। এইবার আমরা কী করছি, 2 নং সমীকরণে x এর পরিবর্তে 6 - 2y/3 বসিয়ে পাই। তো দেখো x এর জায়গায় আমরা এটা বসাচ্ছি, তাহলে 1/3 × 6 - 2y/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1, তাই না? তো কথা হচ্ছে বলো দেখি, বা 6 - 2y বাই 3 3 কত 9 প্লাস y/2 ইকুয়ালস টু 1। 9 আর 2 এর লসাগু করলে কত হবে, 18, 2 × 6 - 2y প্লাস 2 18 করলে 9 হবে 9y ইকুয়ালস টু 1, বা গুণ করে দিচ্ছি দেখো, 6 দুগুণে 12 মাইনাস 4y প্লাস 9y ইকুয়ালস টু 18 দিয়ে গুণ করে দিচ্ছি, 18, 12 প্লাস কত হবে 5y ইকুয়ালস টু 18, বা 5y ইকুয়ালস টু 18 - 12, তার মানে কত 6, বা y হচ্ছে 6/5, y এর মান আমরা 6/5 পেলাম। এই মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে y ইকুয়ালস টু 6/5 বসিয়ে পাই, ঠিক আছে। x সমান সমান কত, 6 - 2 × y হচ্ছে 6/5, y নিচে কত ছিল, নিচে 3, তাহলে হচ্ছে আমার কত ইকুয়ালস টু 6, আচ্ছা 1/3টা এদিকে লিখি, 6 - 6 দুগুণে 12/5, 1/3 ইন্টু 5 হচ্ছে 6 5 30 মাইনাস কত 12 ইকুয়ালস টু 1/3 ইন্টু নিচে 5, 30 থেকে 12 বাদ দিলে 18, 3 6 18 6, তার মানে 6/5, তাহলে এক্সও হচ্ছে আমাদের 6/5। অতএব নির্ণয় সমাধান x হচ্ছে 6/5 আর y হচ্ছে 6/5। আমাদের 3 নম্বরের সমাধান হলো। এবার করছি আমরা 4 নম্বরটা। কি দেওয়া আছে যে x/3 ইকুয়ালস টু y/4, এর নাম দিলাম মনে করো 1, আর 7x - 5y ইকুয়ালস টু 2, এটার নাম দিলাম মনে করো 2। তো এখান থেকে কী করা যায়, 4x ইকুয়ালস টু 3y, তাই না, বা x ইকুয়ালস টু কত হবে
3y/4, এর নাম দিলাম আমরা 3। এবার 2 নং সমীকরণে x এর পরিবর্তে 3y/4 বসিয়ে পাই। x এর পরিবর্তে আমরা এটা বসাচ্ছি, তাহলে 7 ইন্টু x এর জায়গায় বসাচ্ছি 3y/4 মাইনাস 5y = 2। তো কত হচ্ছে বলো দেখি, 7 3 21 y/4 মাইনাস 5y = 2। লসাগু করবো, 4 কত হবে 21y মাইনাস 5 4 20 = 2, বা 21 থেকে 20 বাদ দিলে y/4 = 2, বা y হচ্ছে আমাদের 4 2 8। তাহলে y কত পেলাম, 8 পেলাম। এই মানটা আমরা কি করবো, 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে y = 8 বসিয়ে পাই, y আমরা 8 বসাচ্ছি, তাহলে x = 3 ইন্টু 8/4, 4 2 8 2, তাহলে কত হচ্ছে 6, x এর মান 6। অতএব নির্ণয় সমাধান x = 6, y = 8 হলো 4 নম্বর। নেক্সট আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বরে কী দেওয়া আছে, যে 2/x প্লাস 5/y = 1, 3/x প্লাস 2/y = 19/20, এর নাম দিলাম 1, এর নাম দিলাম 2। দেখো এখানে x/y ও না 1/x 1/y 1/x 1/y, তাহলে 1/xটাকে ধরি 1/x = যদি আমরা p ধরি এবং 1/y = q ধরি, তাহলে কী হবে 2p প্লাস 5q = 1, তাই না? আর এখান থেকে কী হবে 3p প্লাস 2q = 19/20, এটার নাম দিলাম 3, এর নাম দিলাম 4। এবার এখান থেকে আমরা কী করবো, p এর মান বার করবো, তারপরে এখানে বসাবো। 2p কত 1 - 5q, বা p হচ্ছে 1 - 5q/2, এর নাম দিলাম 5। এইবার আমরা 4 নং সমীকরণে p এর পরিবর্তে 1 - 5q/2 বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে কথা বলো দেখি, 3p এর জায়গায় বসাচ্ছি এটা 1 - 5q/2 প্লাস 2q = 19/20। এইবার 3 দিয়ে গুণ করছি, 3 - 5 3 15 q/2 প্লাস 2q = 19/20। আমরা 2 দিয়ে সবগুলো গুণ করতে পারি, 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো কী হবে, বা এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, তাহলে 3 - 15q প্লাস 2 দিয়ে গুণ করলে 4q = 19/20 ইন্টু 2, ঠিক আছে না, কোনো সমস্যা নেই। বা 3 মাইনাস, দেখো এখানে -15 আর এখানে +4, তাহলে -11 কী হবে, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 19/10, বা -11q = 19/10 - 3, এটা হলো লসাগু করবো 10, কত হবে 19 - 3 = 30, তার মানে -11/10, বা -11q = -11/10 আছে আমাদের। এখান থেকে আমরা কী হচ্ছি -11 এদিক মাইনাস মাইনাস করে দিচ্ছি, তাহলে q = কত হচ্ছে 11/10, নিচে আবার 11, মাইনাস মাইনাস কেটে দিলে প্লাস হলো 11 কেটে যাবে, তাহলে 1/10, তাহলে q পাচ্ছি 1/10, ঠিক আছে? এবার আমরা q এর মানটা কোন সমীকরণে বসাবো, এই 5 নম্বর সমীকরণে বসাবো। 5 নম্বর সমীকরণে যদি আমরা q এর মান বসাই তাহলে কত পাবো, 5 নং সমীকরণে q = 1/10 বসাই, তাহলে p = কত পাচ্ছি, দেখো 1/2 তো আমাদের থাকলোই, 1 - 5 q এর মান 1/10, তা হচ্ছে 1/2 ইন্টু 5 × 10 1 - 1/2, তাই তো? তাহলে 1/2 আর 1 থেকে হাফ বাদ দিলে হাফ হবে, তাহলে হচ্ছে 1/4, p এর মান 1/4।
অতএব পি হচ্ছে 1/4 আর কিউ হচ্ছে 1/10, আর আমরা পি ধরেছিলাম 1/x, তাহলে 1/x হচ্ছে কত 1/4, আর কিউ ধরেছিলাম 1/y, 1/y = 1/10। এখান থেকে তাহলে x কত পাচ্ছি 4 আর y পাচ্ছি 10। তাই নির্ণয় সমাধান x = 4, y = 10। এগুলো আমাদের 5 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। দেখো 6 নম্বরটা কী দেওয়া আছে আমাদের, 1/3 x - y = 1/4 y - 1, আর দেওয়া আছে 1/7 4x - 5y = x - 7। এটার নাম দিলাম মনে করো 1 আর এর নাম দিলাম মনে করো 2। ঠিক আছে, আমরা যে কোনো একটা থেকে আমরা x এর y এর মান বার করবো, বা 4 দিয়ে এদিকে গুণ করলাম, 3 দিয়ে এদিকে, 4 × x - y = 3 × y - 1, বা 4x - 4y = 3y - 3, বা 4x = 3y + 4y - 3, বা 4x = 7y - 3, বা x = 7y - 3/4, এর নাম দিলাম মনে করো 3। এইবার আমরা কী করছি, 2 নং সমীকরণে x এর পরিবর্তে এটা বসাচ্ছি। 2 নং সমীকরণে x এর পরিবর্তে 7y - 3/4 বসিয়ে পাই। বোঝা হচ্ছে, দেখো 1/7 আর x এর জায়গায় বসাচ্ছি 4 × x এর জায়গায় বসাচ্ছি 7y - 3/4 -5y = x এর জায়গায়, দেখো এখানে আবার x আছে 7y - 3/4 -7, ঠিক আছে না? বা দেখো 4 4 কেটে যাবে, তাহলে 1/7 থাক, 4 4 কেটে গেলে 7y - 3 - 5y, আর এখানে আমাদের কি আছে 7y - 3/4 -7, ঠিক আছে, বা 1/7 7 থেকে 5 বাদ দিলে 2y - 3, আর এখানে আমরা লসাগু করে দিই, তাহলে 4 হবে, 7y - 3 - 7 4 28, তাই তো, ইকুয়ালস টু কত, নিচে 7 নিচে 4 উপরে 7y - 28 29 30 31 31, বা কোটা গুণ করবে এবার, 4 দিয়ে দিকে 7 দিয়ে দিকে, 4 × 2y - 3 = 7 × 7y - 31, বা 4 2 8y - 4 3 12, 7 7 49y - 7 1 7 7 3 21, ঠিক আছে, ওয়াইগুলো একদিকে নিয়ে আসবো, 8y - 49y = -217 + 12। দেখো এখান থেকে চলে যাচ্ছে, এখানে কত হবে 8y - 49y, তাহলে -41y = এখানে দেখো -217 থেকে 12 +12, তাহলে কত হবে -205, ঠিক আছে না? দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে 41y = 205, বা y = কত পাচ্ছি 205/41, তাহলে 5 দিয়ে গুণ করলে 41কে 5 দিয়ে গুণ করলে 5 × 5 5 4 20 205, তাহলে হচ্ছে আমাদের 5, y পেয়ে গেলাম 5। এইবার আমরা এই মানটা 3 নং সমীকরণে বসাচ্ছি। বসিয়ে পাই x = y এর মান কত বসাচ্ছি 5, তাহলে 7 × 5 - 3/4, 7 5 35 - 3/4 কত হচ্ছে বলো দেখি, 35 থেকে 3 বাদ দিলে 32, 4 8 32, তাহলে x পেয়ে যাচ্ছে আমরা 8 আর y পেয়েছি 5, অতএব নির্ণয় সমাধান x 8 y 5। এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। নেক্সট চলে যাবো আমরা 7 নম্বর অঙ্কে। এবার করছি আমরা 7 নম্বরটা, ঠিক আছে। এই আমাদের এটা সমীকরণ দেওয়া আছে, এর নাম দিলাম মনে করো 1,
আর এটা আমরা একটু সাজিয়ে নিই, তারপরে আমরা নাম দিব। হ্যাঁ, এটা দেখো আমরা যদি লসাগু করি তাহলে কত হবে, 4 2 দুগুণে দুগুণে 4 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 4 দিয়ে করলে 1 হচ্ছে 3x মাইনাস 5y ইকুয়ালস টু 2, ঠিক আছে। বা 2x প্লাস 2y প্লাস 3x মাইনাস 5y ইকুয়ালস টু 4 দুগুণে 8, তাই না? এটা গুণ করে দিলাম এদিকে। বা 5x মাইনাস 3y ইকুয়ালস টু হচ্ছে 8। এটার নাম দিলাম, মনে করো এখন নাম দিলাম 2। এইবার এখান থেকে দেখো আমরা কী করতে পারি, যে এক্স এর মান বার করবো। তাহলে এক্স বাই 14 ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই বাই 18, তাই না? বা এক্স ইচ্ছে 14 ইন্টু 1 মাইনাস ওয়াই বাই 18, এর নাম দিলাম 3, ঠিক আছে। আচ্ছা, এটা এভাবে রাখতে পারি, অথবা আমরা ছোটো করতে পারি। থাক, 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে 14 ইন্টু 1 মাইনাস ওয়াই বাই 18 বসিয়ে পাই। দেখো 5 ইন্টু এক্সের জায়গা বসেছে এটা, তাহলে 14 ইন্টু 1 মাইনাস ওয়াই বাই 18 মাইনাস 3y ইকুয়ালস টু 8 হলো। দেখো আমরা গুণ করে দেবো, 5 ইন্টু 14 মাইনাস 5 ইন্টু 14 ইন্টু ওয়াই বাই 18 মাইনাস 3y ইকুয়ালস টু 8। বা 14 5 70 মনে হয়, 5 4 20 2 5 5 7 70। এইবার এটা কত ছিল 14, 50 কোথায় পেলাম 14, 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 7 14 2 9 18, তাহলে 7 5 35 ওয়াই বাই 9 মাইনাস 3y ইকুয়ালস টু 8। বা দেখো এটাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে মাইনাস 35 ওয়াই বাই 9 মাইনাস 3y ইকুয়ালস টু 8 মাইনাস 70। বা আচ্ছা মাইনাস কমন নিচ্ছি, কত হচ্ছে এদিকে 9 লসাগু 35 ওয়াই প্লাস 9 3 27 ওয়াই, এদিকে হচ্ছে 62 মাইনাস 62, ঠিক আছে না? দুই দিকে মাইনাস দিয়ে গুণ করলে আমাদের মাইনাস মাইনাস চলে যাবে। আর উপরে দেখো 35 প্লাস 27, 7 5 12 2 হাতে 1 3 5 6 62, 62 ওয়াই বাই 9 ইকুয়ালস টু 62, দুই দিক দিয়ে 62 কাটা যাবে। বা ওয়াই বাই 9 ইকুয়ালস টু 1, এখান থেকে ওয়াই পাচ্ছি আমরা 9, ঠিক আছে। ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার আমরা কী করছি, ওয়াই এর মানটা এখানে বোঝাচ্ছি। 3 নং সমীকরণে ওয়াই ইকুয়ালস টু 9 বসিয়ে পাই এক্স ইকুয়ালস টু 14 ইন্টু 1 মাইনাস ওয়াই 9 বাই 18, 14 1 মাইনাস 9 2 18 1 বাই 2, 14 ইন্টু 1 থেকে হাফ দিলে হাফ, তার মানে 14কে 2 দিলে 7, এক্স হচ্ছে 7 ওয়াই হচ্ছে 9। অতএব নির্ণয় সমাধান এক্স হচ্ছে 7 ওয়াই হচ্ছে 9 হলো। এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কের কী আছে দেখো দেখি, পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 PQ। কী করবো আমরা, এটা সমান এটা লিখবো, আবার এটা সমান এটা লিখবো, দুটো আলাদা আলাদা করে লিখবো। বা লেখা যায় এটাকে আমরা পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2PQ, এটা 1 নম্বর নাম দিলাম। আর কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2PQ, এর নাম দিলাম 2, ঠিক আছে। তো এখান থেকে দেখো বা এক্স প্লাস ওয়াই কত হবে, পি এদিকে আছে, এদিকে পি কেটে গেল, তাহলে 2Q। বা এখান থেকে এক্সের মান বার করছি, এক্স হচ্ছে 2Q মাইনাস ওয়াই, নাম দিলাম 3, ঠিক আছে। এখান থেকে দেখো আবার এরকম করা যায় যে কিউ কেটে দেওয়া যায়। আচ্ছা পরে করছি। 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে 2Q মাইনাস ওয়াই বসিয়ে পাই, এক্স এর জায়গায় আমরা ওটা বসাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কী আছে, কিউ ইন্টু এক্স এর জায়গায় বসাচ্ছি 2Q মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস ওয়াই তো আছে একটা, মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2PQ। দুই দিক থেকে কিউ কেটে দিলাম, তারপর কত 2Q
মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু টু পি, ঠিক আছে, বা মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু টু পি মাইনাস টু কিউ, বা দুইদিকে আমরা মাইনাস দিয়ে গুণ করছি তাহলে কত হবে টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস টু পি প্লাস টু কিউ, টু কমন যাবে না এখান থেকে, টু কমন নিলে কিউ মাইনাস পি, আর এদের টু ওয়াই ছিল, বা ওয়াই ইকুয়ালস টু 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 কেটে গেল কিউ মাইনাস পি, তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি কিউ মাইনাস পি, এটা আমরা কী করবো 3 নং সমীকরণ বসাচ্ছি। 3 নং সমীকরণে ওয়াই ইকুয়ালস টু কিউ মাইনাস পি বসিয়ে পাই এক্স ইকুয়ালস টু টু কিউ মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাচ্ছি আমরা কিউ মাইনাস পি সমান সমান টু কিউ মাইনাস প্লাস পি, তাই না, তাহলে কিউ প্লাস পি, তাহলে এক্স হচ্ছে পি প্লাস কিউ, ঠিক আছে, তাহলে আমাদের এক্স হচ্ছে পি প্লাস কিউ আর ওয়াই হচ্ছে কিউ মাইনাস পি, তাই না, তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান এক্স হচ্ছে পি প্লাস কিউ, ওয়াই হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে আমাদের কোষে দেখি 5.5 আজকে সমস্ত অঙ্ক সমাধান করা হলো, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 5.6 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।